সকাল সকাল বরের কপালে টিপ পরিয়ে যাওয়া হচ্ছে, ফুল প্রসাদ দেওয়া হচ্ছে শুধু বরকে। যাওয়ার সময় তো দেখাও করে গেলে না। আমরা কি বানের জলে ভেসে এসেছি? মামি, মা, দিদি ভাই সবাই কিন্তু আমরা খুব রেগে আছি, বুঝলে? ছোটি ভাই, আমি ওই ফুল প্রসাদ সব রেখে এসেছি, তোরা নিয়ে নিস। বলছি শোন না, ওই প্লেনের টিকিটটা কি করে কাটতে হয় আমাকে একটু বল না। মানে তুমি আমার প্লেনের টিকিট কাটতে যাবে কেন হঠাৎ? সব কথা কাউকে বলা যাবে না, একে তো চিন্তা করবেই সবাই, তার উপর যদি ওই শয়তানটা বেশি হইচইতে প্লেনটাতেই না চড়ে, তখন এদিকে আমি লম্পজম্প করে প্লেনটা আটকে দিলাম, আর কিছুই হলো না। তখন অরুণবাবু তো আমার উপরে খাপ্পা হয়ে যাবে। অরুণবাবু এত বড় বড় মানুষদের নিয়ে প্লেনটাতে যাচ্ছে, আর সেখানে আমার লেগে যদি প্লেনটাই বাতিল হয়ে যায়, অরুণবাবু তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। যা করার আমাকেই করতে হবে, লুকিয়ে প্লেনটাতে আমাকে উঠতেই হবে, কাউকে কিছু না জানিয়ে। হ্যালো হ্যালো, রাঙা রাঙা, তাড়াতাড়ি বলো, আমার শুটিং এ দেরি হয়ে যাচ্ছে। তুমি হঠাৎ ফ্লাইটের টিকিট কাটতে যাবে কেন? এমনি রে, এমনি জানতে চাইছি। এমনি? আচ্ছা শোনো, তুমি যদি ফ্লাইটের টিকিট কাটতে যাও, তোমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আর সেখান থেকে তুমি টিকিট কাটতে পারবে, বুঝলে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এবার রাখছি, ঠিক আছে? আমার কিন্তু খুব লেট হয়ে যাচ্ছে। ছোটি ভাই, বাবা, এই নেট থেকে অ্যাপ নামানোতেই তো বহুত ঝামেলা, এত জোর ঝামেলা কে করবে এখন? কি করি? আমি বরং বঙ্কুদার ওই ট্যাবেলের দোকানটাতে গিয়ে ওয়াকেই বলি আমাকে একটা টিকিট কেটে দিতে। কিন্তু টাকা টাকা পাবো কোথায়? টিকিট কাটতে তো টাকা লাগবে। রাঙা, তুই আমাকে আর অঙ্কুরকে ব্যবসার জন্য যে টাকাটা দিয়েছিলি, সেটা আমরা ওখান থেকে পেয়ে গেছি। এনে ধর। তুই আমাদের তখন টাকাটা দিয়ে যে কতটা হেল্প করেছিস তুই নিজেও জানিস না। দিদি ভাই, কিন্তু কোনো কিন্তু নয়, রাখ। দিদি ভাই তো আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল, আমার কাছে তো আছে টাকাটা। দেখি তো। এই তো। একলব্য, রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।